বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে তলিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে কিনা, আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? অদিতি, লালমনিরহাটে যেহেতু তিস্তা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচে রয়েছে বিকাল 3টার হিসাবে, আর পরবর্তীতে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে 72 ঘন্টায় বন্যার কোনো প্রকার আশঙ্কা নাই, যেহেতু ভারত থেকে পানি ধীর গতিতে বাংলাদেশে প্রবেশ করছে। তবে যে সমস্ত পানি ইতিমধ্যে প্রবেশ করেছিল নিম্ন অঞ্চলগুলোতে, বেশ কিছু বসত বাড়ি থেকে সেই পানি নেমেছে নদী আসার পরে। তবে কিছু কিছু জলাবদ্ধতার কারণে বসত বাড়িতে পানি রয়েছে, এবং কৃষকের যে এই মৌসুমে তাদের যে একটা আয়ের উৎস ছিল বাদাম, সেই কৃষকের আয়ের সেই তিস্তা নদীতে বাদাম তলিয়ে গেছে। এছাড়াও যে তাদের যে ধান তলিয়ে গেছে, ভুট্টা ক্ষেত ইতিমধ্যে পানির মধ্যে তলিয়ে গেছে। এবং তবে তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে যে তিস্তাবাসীর একটি দাবি, যেহেতু প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছে, তিস্তার একটা সুখবর নিয়ে আসবে। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার কারণে প্রতি বছরে বন্যার ক্ষতির মুখে পড়ে এই লালমনিরহাটের তিস্তা পারে। শুধু লালমনিরহাট না, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামের 2 কোটি মানুষ। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ফিরে পাবে তিস্তা অঞ্চলের লোকের যে সমস্ত হারিয়ে যাওয়া সম্পদ, এবং তাদের ভাগ্যের অনেকটা পরিবর্তন ঘটবে। সরকার প্রধানমন্ত্রী চীন সফরের দিকে তাকিয়ে রয়েছে লালমনিরহাটের তিস্তা পারে মানুষ, যে কোনো একটি সুখবর আসবে। অদিতি, এই মিলন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম তিস্তার অবস্থা এবং বন্যা পরিস্থিতির সবশেষ খবর। দর্শক, সহকর্মী মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন এতক্ষণ।